পুরনো পার্কের এক বেঞ্চে বসে আছে এক বৃদ্ধ। ধীরে ধীরে হাত থেকে একটা পুরনো চিঠি বের করে। এই মানুষটা প্রতিদিন এসে বসে এখানে, তার হাতে ধরা এক পুরনো চিঠি। কিন্তু চিঠিটার খামের উপর কোনো ঠিকানা নেই, কারণ সে জানে না চিঠিটা পাঠাবে কাকে। তরুণ বয়সের এক ছেলে আর এক মেয়ের হাসি খুশি মুহূর্ত। পার্কে হাঁটছে, বৃষ্টি পড়ছে, তারা কবিতা পড়ছে। ৫০ বছর আগে অনিমেষ আর মায়ার গল্প শুরু হয়েছিল এই শহরে। তারা স্বপ্ন দেখত, একসাথে জীবন কাটাবে, পাহাড়ে যাবে, গান গাইবে। কিন্তু হঠাৎ করেই মায়া হারিয়ে গেল, একটাও শব্দ না রেখে, একটাও ব্যাখ্যা না দিয়ে। ছেলেটা চিঠি লিখছে চোখের পানি ফেলতে ফেলতে, তারপর পকেটে ভরে রাখছে। অনিমেষ অনেক খুঁজেছে তাকে। শেষমেশ লিখেছিল একটা চিঠি, তুমি কেন গেলে মায়া, আমি এখনও তোমাকেই ভালোবাসি। কিন্তু চিঠিটা সে কখনো পাঠাতে পারেনি, কারণ সে জানত না মায়া কোথায়। বেঞ্চে হঠাৎ এক তরুণী এসে বসে বৃদ্ধের পাশে, চেহারায় চিন্তার ছাপ। বহু বছর পর এক অজানা মেয়ে এসে বসল তার পাশে। তার প্রশ্নে থমকে গেল অনিমেষ, আপনি কি অনিমেষ চৌধুরী? বৃদ্ধ কাপা কণ্ঠে বলল, তুমি কে? মেয়েটি বলল, আমি মায়ার মেয়ে। মেয়েটি তার ব্যাগ থেকে একটা পুরনো ছবি বের করে দেয়, মায়া আর অনিমেষের ছবি। মায়া মারা গেছেন কয়েক বছর আগে, কিন্তু প্রতিদিন তার ডায়েরিতে লিখতেন একটি নাম, অনিমেষ। তার শেষ ইচ্ছা ছিল এই চিঠিটা যেন একদিন তার হাতে পৌঁছায়। চিঠিটা যেটা সে কখনো পড়েনি, কিন্তু সারা জীবন ভালোবেসেছে। বৃদ্ধ কাঁদছে, ধীরে ধীরে সেই চিঠিটা তুলে দেয় মেয়েটির হাতে। আজ অবশেষে সেই চিঠিটা পৌঁছাল তার প্রাপকের কাছে, তার মেয়ের হাতে। একটু দেরিতে, কিন্তু একেবারে ঠিক সময়ে। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে হাসছে। পেছনে সূর্য অস্ত যাচ্ছে, তার পাশে মায়ার ছবি। ভালোবাসা কখনো হারিয়ে যায় না। চিঠিটা হয়তো কখনো পাঠানো হয়নি, কিন্তু প্রতিটি শব্দ পৌঁছে গিয়েছিল হৃদয়ের ঠিকানায়।